আজ আমরা আলোচনা করব আফটার বাইং এসি। এসি কেনার পর যে পয়েন্টগুলো আমাদের দেখতে হবে এটা হচ্ছে কি আনবক্সিং অ্যান্ড ইন্সপেকশন। প্রথমে মেশিন তো ডেলিভারি দিয়ে যাওয়ার পর সেগুলো দেখতে হবে খুলে যে সমস্ত কিছু পার্ট অ্যাক্সেসরিজ আছে কিনা, সেগুলোর মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। কি আছে ইনডোর আউটডোর, আউটডোর রিমোট, ঠিক আছে, রিমোট, ব্র্যাকেট, আউটডোরটা বসানোর জন্য যে স্ট্যান্ড লাগবে সেই ব্র্যাকেটটা আছে কিনা, ঠিক আছে, রিমোট, ব্র্যাকেট, তারপরে আছে ম্যানুয়াল বুক, ঠিক আছে, ওয়ারেন্টি কার্ড, এগুলো আছে কিনা এগুলো চেক করে নেবো। তারপরে যে বিলটা দিয়েছে, বিলের সাথে যে মডেল আমি নিয়েছি মডেলের ইনডোরের সিরিয়াল নাম্বার এর পাশে থাকে, মানে সিরিয়াল নাম্বার থাকে, এটার আউটডোরের পাশে সিরিয়াল নাম্বার থাকে, এই দুটো ম্যাচ করে নেবো বিলের সাথে, যে সেম মেশিন আমাকে পাঠিয়েছে না, কোনো অন্য মেশিন পাঠিয়েছে কিনা সেটা আমরা চেক করে নেব যে ঠিকঠাক আছে কিনা, সিরিয়াল মডেল দুটোরই চেক করে নেবো। তারপরে দেখবো যে এটা মেশিনটা ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা, মেশিনটা পাঠিয়েছে ট্রান্সপোর্টের সময় এটা ড্যামেজ হয়েছে কিনা সেগুলো চেক করে নেব, কোথাও ডেন্ট আছে কিনা, কোথাও ভাঙা আছে কিনা সেগুলো সব চেক করে নেব, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা প্রথমে দেখে নেব যে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে ইনস্টল করব, নাহলে তো করবো না, আবার রিটার্ন পাঠিয়ে দেবো। যদি ভাঙা হয় সেক্ষেত্রে আমরা রিটার্ন পাঠিয়ে দেবো। এরপরে দেখতে হবে প্রপার ইনস্টলেশন, এটা এরপরে যদি সব ঠিকঠাক থাকে মেশিন, তারপরে ইনস্টল দেবো। ইনস্টলটা করাবো আমরা দক্ষ টেকনিশিয়ান দিয়ে, ঠিক আছে, কোম্পানির অথরাইজ দক্ষ টেকনিশিয়ান দিয়েই আমরা ইনস্টল করাবো। এমন নয় যে বাইরে কম দামে পেলাম সেখান থেকে করিয়ে নিলাম, ইন ফিউচার যদি তাতে প্রবলেম হয় তাহলে কোম্পানি সেটা ওয়ারেন্টি দেবে না, সেজন্য আমরা কোম্পানির অথরাইজ টেকনিশিয়ান দিয়েই এটা ইনস্টল করাবো, ঠিক আছে। ইনস্টলের জন্য কি করতে হবে, প্রথমে লোকেশন দেখতে হবে যে ঘরের কোথায় বসাবো, ঠিক আছে, যেখানে সেখানে বসালে তো হবে না। দেখা যাচ্ছে বিছানা আছে এখানে, আমি মেশিন বসিয়ে দিচ্ছি একদম এই কোনায়, তাহলে কি হয়, ঠান্ডাটা এদিক দিয়েই চলে যাবে, প্রপার এইখানে আমরা বিছানা পর্যন্ত ঠান্ডা পাবো না, ঠিক আছে। এই জিনিসগুলো দেখে নিতে হবে যাতে আমরা সেন্টারে বসাই, সেন্টারে এসি বসাতে হবে যাতে সব জায়গায় হাওয়াটা ঠিক মতন চলাচল করে, ঠিক আছে, এগুলো দেখে নিতে হবে। আর এমন নয় যে যে দরজার সামনে দরজা আছে, দরজার সামনে আমি এসি বসিয়ে যাবে, যখন দরজা বারবার খুলবে তখন এর ঠান্ডা হাওয়াটা তাড়াতাড়ি বাইরে চলে যাবে, সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। একদম সেন্টার করে এসি লাগাবো, ঠিক আছে, যাতে পুরো ঘর সমানভাবে ঠান্ডা হয়ে যায়। এরপর দেখতে হবে আউটডোর, আউটডোর কোথায় বসাবো, আউটডোর বসাবো এটা হচ্ছে ইস্ট, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এটা হচ্ছে সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঠিক আছে। সূর্য তো এদিক দিয়ে যাবে, ইস্ট থেকে সাউথের দিকে যাবে, তাহলে বেস্ট চয়েস কোনটা হয়, নর্থের দিকে, এই সাইডটা এসি বসালে, এসির আউটডোর বসালে সব থেকে ভালো হয়, তাহলে কি হয়, সূর্যের রোদটা অত পড়ে না। আর সব থেকে ডেঞ্জার কি, সাউথ জোন, সাউথে সবসময় রোদ পাচ্ছে, আমরা চেষ্টা করব যে এখানে যেন এসি, এসি যেন না বসে, আউটডোর ইউনিট যেন না বসে এখানে,
ঠিক আছে, এটা হচ্ছে ইনডোর ইনডোর ইউনিট, এটা হচ্ছে আউটডোর ইউনিট। তাহলে সাউথ জোনে আমরা বসাবো না এসি, যদি খুব এমার্জেন্সি না হয় তাহলে আমরা বসাবো না। সব থেকে ভালো কি নর্থ সাউথ, ঠিক আছে, উত্তর দিকে সবসময় আমরা এসি বসাবো, এতে কি হয় সূর্যের আলোটা যাতে না পড়ে, সূর্যের আলো যত পড়বে তত আমাদের কুলিং এ এফেক্ট হবে, মানে ঠান্ডা কম হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, এবার আমাদের ইনডোর ইউনিটটা একটা মানুষের হাইট অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 6 ফুট, 7 ফুট, 7 ফুটের উপরেই আমরা এসি বসাবো। ঠিক আছে, 7 ফুটের উপরেই 7 ফুট, 7 ফুটের উপরেই আমরা ইনডোর ইউনিট বসাবো। এমন নয় যে একদম ছাদের সঙ্গে মিশিয়ে আমরা বসাবো, এই ছাদে এখানে মিশিয়ে কাটিয়ে বসানো যাবে না, সিলিং থেকে গ্যাপ দিতে হবে। ঠিক আছে, সিলিং থেকে যদি গ্যাপ না দিই তাহলে কি হবে, গরম হাওয়াটা, সিলিং তো গরম, আর গরম হাওয়াটা টানবে নিচে, ইনডোর ইউনিট টানবে। এসির কি হয়, ওপর থেকে হাওয়া টানে আর নিচ দিয়ে বের করে, যদি একদম সিলিং এর সঙ্গে লাগিয়ে রাখি তাহলে কি হবে, গরম হাওয়াগুলো টানবে, সময় বেশি লাগবে ঠান্ডা হতে ঘর। ঠিক আছে, কুলিং এর এফেক্ট হবে। সেক্ষেত্রে আমরা 7 ফুটের ওপরে এসি বসাবো, আর সিলিং থেকে একটু গ্যাপ দিয়ে এসি বসাবো। ঠিক আছে, ইনডোর আউটডোর আমরা এখানে বসালাম, এটা হচ্ছে আউটডোর ইউনিট, এখানে আমরা আউটডোর বসাবো। এই জিনিসগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, আর আউটডোরটা এমন জায়গায় বসাবো যেখানে ছায়া থাকে। ঠিক আছে, যেখানে রোদ না পড়ে, এসব আমরা দেখে নেবো। এসির পার্ট গুলো সমস্ত কিছু দিয়েছে কিনা, ওয়্যার, এটা হচ্ছে এসিতে ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট, এগুলো সিরিয়াল সিরিয়াল মডেল সব চেক করব। আর আছে কি কপার পাইপ, পাইপ, ওয়্যার, রিমোট, ম্যানুয়াল বুক, এই সমস্ত চেক করব। ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা এসব চেক করব। ঠিক আছে, এবার ইনস্টলেশন তো করে দিলাম এখানে ইনডোর আউটডোর ইউনিট। এই যে পাইপ লাইনটা গেছে ইনডোর থেকে আউটডোর ইউনিটে, যে পাইপ গেছে সেই কপার পাইপে র্যাপিং করব, ইনসুলেশন আছে কিনা পুরো প্রপার ভাবে র্যাপিং করব। ঠিক আছে, যাতে আমাদের কপার পাইপটা যাতে কুলিং এ এফেক্ট না হয়, তার জন্য আমরা ইনসুলেশন এবং র্যাপিং দুটোই করব। ঠিক আছে, তারপরে যেই দেয়ালে যেখান দিয়ে কাটা হয়েছে সেই দেয়ালটা, গর্তটা, এটা আমরা ফিক্সড করব। ঠিক আছে, এই গর্তটা জাম করব, হোয়াইট সিমেন্ট দিয়ে এটা জাম করব। এই জিনিসগুলো দেখে নিতে হবে। এরপরে ড্রেন পাইপ এর বাইরে প্রপার ভাবে ছাড়া আছে কিনা নিচ পর্যন্ত। ঠিক আছে, সেটাও দেখে নেবো। আর আছে কি সিস্টেমে ভ্যাকুয়াম, সিস্টেমে ভ্যাকুয়াম করতে হবে।
ভ্যাকুয়াম না করলে কি হবে, ভ্যাকুয়াম না করলে এসির ভেতরে যে কম্প্রেসার থাকে এতে শুধু গ্যাস থাকবে, ঠিক আছে, রেফ্রিজারেন্ট থাকবে, তা কি হবে, গ্যাস থাকবে। ভ্যাকুয়াম না করলে কি হবে, এয়ারে যা ডাস্ট আছে, নাইট্রোজেন আছে, ময়েশ্চার আছে, যা আছে সব কম্প্রেসারের লাইফটা কমিয়ে দেবে। এর জন্য আমরা ইনস্টলেশন করার সময় প্রপার ভ্যাকুয়াম করব, ঠিক আছে, নাহলে প্রপার ভ্যাকুয়াম না করলে কি হবে, মেশিনের লাইফ কমে যাবে। পরে ময়েশ্চার, বাতাসে যে ময়েশ্চার গুলো থাকে সেগুলো কি হবে, এই কম্প্রেসারকে ড্যামেজ করবে, এর লাইফ কমে যাবে। তার জন্য আমরা ভ্যাকুয়াম করব। ওটা ছিল ইলেকট্রিক্যাল রিকোয়ারমেন্ট। এসি চালাতে গেলে কি কি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট লাগে, প্রথমে দেখতে হবে ভোল্টেজ, এই বোর্ডে ভোল্টেজ আসছে কিনা প্রপার, ঠিক আছে, এতে প্রপার ভোল্টেজ আসছে কিনা, 220 থেকে 230 ভোল্ট আসছে কিনা সেটা আমরা চেক করে নেব, ভোল্টেজ ঠিক আছে কিনা। ভোল্টেজ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের স্টেবিলাইজার বসাতে হবে, স্টেবিলাইজার বসাতে হবে যাতে মেশিনের প্রবলেম না হয়। এরপরে দেখতে হবে কি সার্কিট ব্রেকার আছে কিনা, ঠিক আছে, এখানে সার্কিট ব্রেকার আছে কিনা। মেশিন যদি ফল্ট হয়, যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে সার্কিট ব্রেকার আছে কিনা, এখানে সার্কিট ব্রেকার হিসেবে এমসিবি আর ইএলসিবি এটা বসাবো। এমসিবি কি করবে, এটা যদি শর্ট সার্কিট হয় মেশিনের, তো সেক্ষেত্রে আমাদের প্রোটেকশন দেবে কে, এমসিবি, মেশিনটা বন্ধ হয়ে যাবে, লাইন বন্ধ হয়ে যাবে এমসিবি। আর কি আছে, ইএলসিবি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, যদি সিস্টেমে লিকেজ হয়, আর্থ লিকেজ হয় মানে আমাদের যদি মেশিনে হাত দিলে যদি আমাদের শক লাগে সেক্ষেত্রে কি হবে, ইএলসিবি টিপ করবে, তাই ইএলসিবি টিপ করে যাবে, তখন আমাদের প্রোটেকশন দেবে যে এসি বন্ধ হয়ে যাবে, লাইন বন্ধ হয়ে যাবে। এই দুটো জিনিস লাগাতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের চেক করে নিতে হবে আছে কিনা সিস্টেমে। আর একটা দেখতে হবে কি আর্থিং, সিস্টেমে আর্থিং আছে কিনা এগুলো আমাদের চেক করে নিতে হবে। এরপর কি দেখবো, ইনিশিয়াল টেস্ট, মেশিন তো আমরা বসিয়ে দিলাম, মেশিন বসানোর পর সেটা চালাতে হবে, মেশিনটাকে চালাতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা চালাতে হবে, যে সিস্টেমে কোনো প্রবলেম আছে কিনা, কোনো ব্যাড নয়েজ হচ্ছে কিনা সেগুলো আমাদের চেক করে নিতে হবে, প্রপার কুলিং হচ্ছে কিনা, ঠিক আছে, এগুলো সব চেক করে নিতে হবে। এরপরে কি দেখবো, টেম্পারেচার সেট, এসিতে টেম্পারেচার আছে 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, এতে রিমোটে আছে 16 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা যত বাড়িয়ে রাখবো তত এর কারেন্ট কম পড়বে। বাইরে আছে 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, এটা হচ্ছে বাইরে। এখান থেকে যখন আমরা 16-এ আনবো সময়টা বেশি লাগবে, 40 থেকে 16-এ আনতে সময় বেশি লাগবে, কারেন্ট বেশি পড়বে, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। এটা আমাদের 25 থেকে 26, 25-26-এ আমরা এসি চালাবো, ঠিক আছে, এটাতে আমরা এসি চালাবো 25-26-এ, তাহলে কি হবে, এখান থেকে এটা কম সময় লাগবে। এবার যত বাড়িয়ে রাখবো ততই ভালো। এটা আমরা যদি
27-28 করে রাখি, তাহলে সময় আরো কম লাগবে। 40 থেকে 27-28-এ সময় কম লাগবে, সেক্ষেত্রে ইলেকট্রিকও কম পড়বে। এগুলো আমরা দেখে নেব। যত বাড়িয়ে রাখবো টেম্পারেচার তত কম পড়বে কারেন্ট, আর যত কমিয়ে দেবো 16-17 করে রাখবো, 40 থেকে 16-17 আসতে সময় বেশি লাগবে, কারেন্টও বেশি পড়বে। এই জিনিসগুলো আমরা দেখে নেওয়া। এরপর আছে সেভিং ইলেকট্রিক বিল। এবার যত আমরা টেম্পারেচার ডাউন করব, 16-17 করব, 16-17 করলে কি হবে, ইলেকট্রিক বিল বেশি আসবে। আর যখন এটা 26 ডিগ্রি করে দেবো, তখন ইলেকট্রিক বিল কম আসবে। আরো কিছু ডিপেন্ড করে আছে, এটা আছে উইন্ডোতে কি, সূর্যের আলো যখন পড়ছে এখানে পর্দা দিয়ে দিতে হবে। দরজাটা বারবার খোলা যাবে না, দরজা বারবার খুললে কি হবে, বাইরের গরম হাওয়া ঘরে ঢুকবে, ঘর আবার গরম হবে, আর কারেন্টও বেশি পড়বে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখে নেব। বারবার দরজা জানলা খোলা যাবে না, আর জানলায় হেভি পর্দা দিতে হবে, যাতে বাইরের আলো ঘরে না ঢোকে। সেগুলো দেখে নেব। আর হচ্ছে কি, এই রিমোট বারবার অন অফ করবো না। রিমোট একটা সেটিং টেম্পারেচার দিয়ে চালাবো, 26-এ দিয়ে চালাবো, তাহলে কি হবে, এসি বারবার চালু বন্ধ হবে না। বারবার রিমোট টিপলে কি হবে, মেশিন বারবার বন্ধ চালু হবে। ঠিক আছে, যখন আমি 26-এ সেটিং করব, রুমের টেম্পারেচার যখন 26 হয়ে যাবে, তখন কি হবে, অটোমেটিক আউটডোরটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তখন আউটডোরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, শুধু ইনডোর চলতে থাকবে। এমন নয় যে এসি চালালাম বলে সবসময় যে এসি চলবে, কারেন্ট পড়তে থাকবে, এমন নয়। যখন রুমের টেম্পারেচার 26-এ সেট করা থাকলে, যখন 26 হয়ে যাবে তখন অটোমেটিক আউটডোর বন্ধ হয়ে যাবে, শুধু ইনডোরের ফ্যানটা চলতে থাকবে। আবার যখন রুমের টেম্পারেচার যখন আবার বেড়ে যাবে, 27-28 হয়ে যাবে, ঠিক আছে, 27-28 রুম টেম্পারেচার যখন আবার গরম বাড়তে শুরু করে, তখনই আবার আউটডোর চলবে। কি করবে, তখনই আবার আউটডোর চলবে, মানে এর কুলিংটাকে মেনটেন করে রাখবে 26-এ। ঠিক আছে, 26-এ এটা মেনটেন করে রাখবে। ঠিক আছে, সেক্ষেত্রে 5 মিনিট বা 10 মিনিট আউটডোর চলবে, চলে আবার ইনডোর, চলে আবার আউটডোর। এটা আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট, তখন আবার আউটডোর বন্ধ হয়ে যাবে। 5 মিনিট 10 মিনিট চলে আউটডোর বন্ধ হয়ে যাবে, তখন গিয়ে ইনডোর চলতে থাকবে, টেম্পারেচার 26 মেনটেন করবে। যেই আবার গরম বাড়বে তখন আবার আউটডোর চালু হবে। এইভাবেই এসি কাজ করে। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এটা গেলে সেভিং ইলেকট্রিক বিল। এরপরে আছে ওয়ারেন্টি অ্যান্ড সার্ভিস। ঠিক আছে, কোম্পানি যে ম্যানুয়াল বুক দিয়েছে, বুক আছে কিনা, ওয়ারেন্টি কার্ড আছে কিনা সেগুলো দেখতে হবে। সেগুলো প্রপার দিয়েছে কিনা, কত বছরের কি দিয়েছে সেগুলো চেক করে নিতে হবে। কম্প্রেসার, পিসিবি, এগুলোর ওয়ারেন্টি কার্ড আছে কিনা। ঠিক আছে, সেগুলো আমরা চেক করে নেব। এরপরে কি আছে, সার্ভিসে দেখবো যে কোম্পানি সার্ভিস দিচ্ছে কিনা। যখন এটা ইনস্টল হয়ে যাবে কোম্পানির ঘরে, ওটা অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে যে সার্ভিসের জন্য। ঠিক আছে, বছরে
3টে সার্ভিস, বছরে 3টে সার্ভিস দিচ্ছে কিনা সেগুলো দেখে নেবো। মেশিনে 3টে সার্ভিস দিচ্ছে কিনা সেটাও দেখে নেবো। যদি না আসে সেক্ষেত্রে আমরা যেখান থেকে এসিটা কিনেছি, অনলাইন হোক বা অফলাইন, অনলাইন কিনলে তাহলে কি হবে, ওই যে ম্যানুয়াল বুকটা দিয়েছে ওখানে টোল ফ্রি নাম্বার আছে কোম্পানিতে ফোন করব, ওরা তখন লোক পাঠিয়ে দেবে। আর যদি আমরা দোকান থেকে কিনি, দোকানে ফোন করলেই যে অমুক নাম আছে, এসি সার্ভিসিং করাতে হবে, সেটা ওটা লোক পাঠিয়ে দেবে। যেই ডেট থেকে ইনস্টল হয়েছে সেই ডেট থেকে 1 বছরের মধ্যেই 3টে সার্ভিস করাতে হবে। ঠিক আছে, 1 বছর পার হয়ে গেলে তখন আর ওটা পয়সা লাগবে, চার্জেবল হবে ওটা। এই জিনিসগুলো আমরা দেখে নিয়ে তবে ইউজ করব।